হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিও মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আমরা যখন ফেসবুকে যাই তখন কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর লোগো দেখতে পাই। বিশেষ করে এই লোগোটা হচ্ছে বর্তমানে ভাইরাল ট্রেন্ডিং। এই ধরনের সুন্দর সুন্দর লোগোগুলো আপনার ফেসবুক পেজের জন্য কিংবা আপনার ফেসবুকের জন্য প্রোফাইল ব্যবহার করার জন্য কিভাবে প্রসেস করবেন, কিভাবে এই ধরনের লোগোগুলো আপনি করতে পারবেন, সেটার সঠিক প্রসেসটা সঠিক পদ্ধতিতে আমি দেখানোর জন্য চেষ্টা করব। এরকম আপনি চাইলে বিভিন্ন নামে হচ্ছে লোগো করতে পারেন। সো কত সুন্দর সুন্দর নাম দেখেন, বেঈমান ফেসবুক পেজের নাম অথবা অপেক্ষা, আপনি যে কোনো নামে এরকম সুন্দর করে ডিজাইনের ভাবে হচ্ছে আপনি লোগো করতে পারবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। আপনি এই লোগোটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনার থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সো আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসটার সাথে হয়তো অনেকজন পরিচিত, তারপর আমি এখানে সার্চ করে দেখাচ্ছি পিক্সেল ল্যাব। এভাবে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর আপনার কাছে এই লোগোটা চলে আসবে। এই লোগোটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। সো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে এটা আমি ডাউনলোড করতেছি না। আমি কেমন কী করবো, সরাসরি হচ্ছে আমি লোগোতে চলে যাব, আমার সে অ্যাপসটার মধ্যে চলে যাব। সো আমি অ্যাপসটার মধ্যে চলে আসলাম। অ্যাপসটার মধ্যে আসার পর আমার এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালো দেখাচ্ছে। আমি চাইলে এখানে হচ্ছে যে কোনো রকম কালার চয়েস করতে পারবো। এই জন্য আমার কী করতে হবে, এখানে মিডল আইকনে ক্লিক করব। মিডল আইকনে অথবা এই ডান পাশে যেটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে একটা আপনি কালার অপশন পাচ্ছেন। কালার অপশনে সিলেক্ট করবেন। কালার অপশনে সিলেক্ট করার পর আপনি এখানে বিভিন্ন রকম কালার চয়েস করতে পারবেন। সো আমি এখানে হচ্ছে হোয়াইট কালারটা নিব। আমি হোয়াইট কালারটা নিলাম। এখন হচ্ছে আমার থেকে আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেব। এর জন্য আমার কী করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। সো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি আসছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমার গ্যালারি চলে আসবে। গ্যালারি চলে আসার পর এখান থেকে যে কোনো একটা আমি লোগো সিলেক্ট করব। এখন আমি লোগো যেটা সিলেক্ট করবো, মনে করো আমি এই লোগোটা সিলেক্ট করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা এটা আমি একটু কাস্টমাইজ করব। এভাবে হাত দিয়ে টাচ করে এটা আমি চাইলে কাস্টমাইজ করতে পারবো এরকম। সো এরপর আমি যেটা করব, এখানে একটা প্রোফাইল গোল চিহ্ন দেখতেছেন, এই গোল আইকনে ক্লিক করবেন। নিচের কর্নারে দেখেন রাউন্ড সিস্টেমে ক্লিক করলে এটা রাউন্ড হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এখন আপনি এই জায়গাটা ধরে হচ্ছে আপনি এটা চাইলে বড় করতে পারবেন। সো এটা আমি একটু বড় করে নিচ্ছি। সো আমি অলরেডি এটা বড় করে নিলাম। এখন আপনি এটা পজিশন ঠিক রাখার জন্য কী করতে হবে, এখানে একটু নিচের দিকে যাবেন। এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার একটু নিচের দিকে যাবেন। এখানে একটা অপশন পাচ্ছে দেখেন, আপনার হচ্ছে রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি উপরেরটাতে একবার টাচ করবেন, নিচেরটাতে একটা টাচ করবেন, তাহলে এটা হচ্ছে সঠিক পজিশনে বসে যাবে। সো আমি উপরেরটা টাচ করলাম, নিচেরটা টাচ করলাম, তাহলে এটা আমার এখন সঠিক পজিশনে বসে গেল। এরপর হচ্ছে আমি টিক মার্ক দিয়ে দেবো, ঠিক আছে। এরপর এখানে ব্যাকগ্রাউন্ড আমি টাচ করলাম, হয়ে গেল। এখন এটা আমি কী করবো, এটা একটু হচ্ছে আমি লক করে দেবো। লক করার জন্য হচ্ছে আমার এই জায়গায় ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা লক অপশন পাচ্ছেন, এই লক অপশনে ক্লিক করে দিবেন। লক অপশনে ক্লিক করে দিলাম। আবার হচ্ছে আমি এই জায়গায় টাচ করলে এটা চলে যাবে। তো আমি এখানে টাচ করলাম, চলে গেল। এখন দেখেন এটা আমি এখানে টাচ করলেও এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নাড়াচাড়া করবে না। সো যাই হোক, এখন হচ্ছে আমার টেস্ট লেখার পালা। এই জন্য আমি এখানে অপশনটাতে ক্লিক করব। এতে ক্লিক করলাম। এখানে টেস্ট অপশন পাচ্ছেন, এই টেস্টের জায়গায় ক্লিক করবেন। সো আমি টেস্টে ক্লিক করলাম। এখানে লিকুইডটা হাতে টাচ করে এই জায়গায় আনবেন। এরপর হচ্ছে আপনি এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর আপনি হচ্ছে এই লেখাটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে লিখবেন, আমি যেমন অপেক্ষা, এটা আবারও সেম করে দেখাচ্ছি, অপেক্ষা লিখলাম। এরপর আমি কী করবো, এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমি লেখাটা হচ্ছে একটু কালারিং করব। এই জন্য নিচের লেয়ার একটু এদিকে স্ক্রল করবেন। এখানে দেখেন একটা কালার অপশন পেয়ে যাচ্ছেন, কালার অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে হোয়াইট কালারটা নেবেন। সো আমি এখানে হোয়াইট কালারটা নিলাম। এরপর এটা টিক মার্ক দেবো। এরপর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন টিডি সাইজ অপশনতে ক্লিক করবেন। সো আমি টিডি সাইজ অপশনতে ক্লিক করে একটু বড় করব। সো আমি এতটুকুর মধ্যে রাখলাম। এরপর টিক মার্ক দিলাম। এরপর হচ্ছে আমি লেখার একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আপনার কী করতে হবে, অ্যাবি অপশনেতে ক্লিক করতে হবে। সো আমি অ্যাবি অপশনেতে ক্লিক করলাম। এরপর এখানে অনেক রকম ফ্রন্ট পেয়ে যাবেন। সো আমি এখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করতেছি, মাহফুজ লিপি। এটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সো ফ্রন্টের নাম হচ্ছে মাহফুজ লিপি। এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার লেখার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি এটা আরেকটু বড় করব।
টিটি সাইজের মধ্যে ক্লিক করলাম, আর একটু বড় করে নিলাম। ঠিক আছে, আমি এতটুকুর মধ্যে রাখলাম। এরপরে হচ্ছে আমি এটা পজিশনটা একটু ঠিকঠাক মতো করে নেব। এখন এর জন্য আমার কি করতে হবে, আবারও সেম হচ্ছে এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করলাম, এখানে টিক মার্ক দিলাম, নিচেরটা টিক মার্ক দিলাম, তাহলে এটা আমার মিডলে বসে গেল। এরপর আমি এখন কি করব, এটা হচ্ছে এখানে লক করে দেব, লক করে দিলাম সেম। এরপরে দেখেন আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের একটা পিএনজি নিতে হবে। আবার ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর আমার এখানে একটা পিএনজি চলে আসলো, এই পিএনজিটা নিলাম। পিএনজিটা নেওয়ার পর এখান থেকে আমি এই পুলটা নিলাম। আপনি এগুলো হচ্ছে গুগলে পেয়ে যাবেন, সার্চ করলে এগুলো গুগলে চলে আসবে। ঠিক আছে, এরপর এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি একটু ছোটো কাস্টমাইজ করলাম। এটা আমি এই জায়গায় বসালাম, এটা আমি একটু ডিজাইন করতেছি, এভাবে বসালাম, আর একটু ছোটো করলাম, এভাবে বসালাম। ঠিক আছে, এখন আপনি এটা কালারটা সাদা করার জন্য কি করতে হবে, এখানে মিডল আইকনে ক্লিক করবেন। মিডল আইকনে ক্লিক করার পর হচ্ছে আপনি দেখেন এখানে একটা কালার অপশন পাচ্ছেন, কালার অপশনে ক্লিক করবেন, এরপর এটা ওকে দিবেন। সো এখানে একটু নিচের দিকে যাবেন, এখানে সাদা অপশন পেয়ে যাবেন। সো আমি সাদা করে দিলাম। এখন আমার কি করতে হবে, আবার একটা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন। সো আমি প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর আবার লোগোটা আমি নেব, এখান থেকে পিএনজিটি নিলাম। পিএনজিটি নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে এটা নেব, নিচের এই অপশনটা নেব। সো আমি এটা নিলাম, এটা নেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এটা কি করতে হবে, কালার অপশনে গেলাম, কালার অপশনে যাওয়ার পর এটা আবার ওকে দিলাম। এরপর এখানে নিচে দিয়ে আমি সাদা অপশনটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো এটা আমি এখন একটু কাস্টমাইজ করে নেব। আমি একটু ছোটো করে নিলাম, ছোটো করে নেওয়া হচ্ছে এই জায়গায় বসে দিলাম অ্যাডজাস্ট। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, আবার এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। সো আমি আবারও কি করলাম, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারিতে গেলাম, পিএনজিটা আমি আবারও নেব। পিএনজিটা নিয়ে আমি এখানে কি করব, আবারও আমি এই ফুলটা আবারও নিব সেমভাবে। এরপর যেখানে ক্লিক করলাম, ওকে দিলাম। এরপর এটা আমি একটু ছোটো করলাম, ছোটো করার পর হচ্ছে আমি এটা একটু হচ্ছে আমি এই জায়গায় বসাবো। ঠিক আছে, আমি একটু নিচের দিকে গিয়ে এই জায়গাটা বসালাম। এখন এটা আমি একটু হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালারের জন্য আপনি একটু নিচের লেয়ারে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে আপনি কালার অপশনে যাবেন, কালার অপশনে ক্লিক করবেন। সো কালারে ক্লিক করলাম, এটা ওকে দিলাম। নিচের দিকে লেয়ারে একটু যাবেন, হোয়াইট কালারটি নিলাম। ঠিক আছে, দেখেন এটা আপনি বড় ছোটো করে নেবেন। সো আমি এতটুকু রাখলাম, এখন আমার থেকে আরেকটা পিএনজি নিতে হবে, এই জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারি অপশনে ক্লিক করলাম, গ্যালারি অপশনে ক্লিক করার পর পিএনজিটা আবারও সেমভাবে নিলাম। সেমভাবে নেওয়ার পর হচ্ছে আমি এখন কি করব, সরি কারণ আমার মিস্টেক হয়েছে। সো আমি গ্যালারি থেকে এই পিএনজিটা নিলাম, এটা আমি একটু ক্রপ করে নেব। ক্রপ করে নিয়ে এতটুকু রাখলাম, এরপর ওকে দিলাম। সরি গুল চিহ্ন দিয়ে দিলাম, মিস্টেক হয়েছে। সো এটা আমি একটু আবার ক্রপ করে নিচ্ছি, ক্রপ করে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা আমি কালারটা হোয়াইট করবো, এই জন্য কী করবেন, নিচের দিকে কালার অপশন পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করবেন, এটা ওকে করে দিবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে হোয়াইট কালার করে দিবেন। ঠিক আছে, সো এটা আমি এখন একটু কাস্টমাইজ করে নেব, একটু স্মল ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে আমি কি করব, এটা এই জায়গায় বসে দেব। সো আমি অলরেডি এটা বসে দিলাম। এরপরে দেখেন আবার মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমার যেটা করতে হবে, এখান থেকে আপনার হচ্ছে পিএনজিটা একটা পিএনজি নিতে হবে। আবার এখানে দেখেন এটা আমি ক্রপ করলাম, ক্রপে গিয়ে এই জায়গায় গেলাম, এটা কেটে নিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এটা আমি এই পিএনজিটা আমি এই জায়গায় বসে দেবো একটু ছোটো করে, আপনি আপনার মতো করে বসে দিবেন। আমি এভাবে বসালাম কালার। এখন এটা আমি হোয়াইট কালার দিব, এই জন্য কালার অপশনে গেলাম, কালার অপশনে যাওয়ার পর ওকে দিলাম। আবারও হচ্ছে আমি এখানে সাদা আইকনে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, এখানে একটা টেক্সট লিখতে হবে অপেক্ষা ইংলিশের মধ্যে। সো আমি এখানে টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে এখানে আনলাম, এখানে আমি ইংলিশে লিখব অপেক্ষা।
বড় করে দিবেন সবগুলা 𝗕𝗂𝗀𝗃𝗂, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এটা হচ্ছে কালার অপশনে যাবেন। সো আমি এখানে কালারে গেলাম, কালারে গিয়ে এটা আমি হোয়াইট করে দেব, হোয়াইট করে দিলাম। এখন ফ্রন্ট আমি একটু চেঞ্জ করব, এর জন্য আমার কী করতে হবে, অ্যাবে অপশনেতে ক্লিক করবেন। অ্যাবে অপশনেতে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে দিবেন। ফ্রন্ট এটা আমি নিলাম, এরপর এটা দিলাম। এরপরে বোল্ডেসটা একটু মোটা করার জন্য বি অপশনে ক্লিক করলে লেখাটা একটু বোল্ডেস হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, বি এটাতে ক্লিক করলাম, বোল্ডেস, তাহলে লেখাটা একটু মোটা হয়ে গেল। এখন একটু এদিকে যাবেন, এদিকে যাওয়ার পর আপনি হচ্ছে স্পেসিং একটা অপশন পাচ্ছেন এই জায়গায়, এটাতে ক্লিক করবেন। এখন আপনি এটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। সো আমি এতটুকুর মধ্যে রাখলাম। এরপরে আপনি ওকে দিবেন, একটু সাইজটা ছোটো করবেন, আবারও টিটি সাইজ অপশনটাতে আসবেন। সো টিটি সাইজ আসলাম, এরপরে এটা একটু ছোটো করে দিলাম, কালাস। তাহলে মোটামুটি আমার দেখেন কত সুন্দর একটা পিএনজি হয়ে গেল। আপনি চাইলে এটা হচ্ছে আপনার ফেসবুকের প্রোফাইলে ব্যবহার করতে পারবেন। আমি হোয়াইট কালার মধ্যে করছি, আপনি যে কোনো কালারে করতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনি সুন্দর করে আপনি হচ্ছে বিভিন্ন নামে হচ্ছে এরকম লোগোগুলো করতে পারবেন। এখন সেভ করার জন্য কী করবেন, এখানে শেয়ার আইকনে যাবেন, শেয়ার আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডিফল্ট অপশনে ক্লিক করবেন। সো আমি ডিফল্টে ক্লিক করে দিলাম। ডিফল্ট ক্লিক করলে এখানে আলট্রাতে ক্লিক করবেন, এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, ঠিক আছে। এখন এটা আমার গ্যালারিতে চলে গেল। আপনি তবে এখানে দেখেন আপনি হচ্ছে পিছনের হোয়াইট কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি এর জন্য কী করতে হবে, এখানে দেখেন এখানে একটা কালার অপশন আসছে কর্নারের মধ্যে, এখানে কালার দিলে দেখেন আপনি যে কালার দেবেন সেই কালার হয়ে যাবে, ঠিক আছে। যে কালার দিবেন সেই কালারটা হয়ে যাবে। সো আমি হোয়াইট কালারটা লাগলাম বেটার, ঠিক আছে। আর আপনি যদি এটি যদি পিএনজি আকার যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে হবে, এখানে ট্রান্সফরমেট এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এটি পিএনজি আকারে সেভ করে ফেলবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনি সেভ করে ফেলবেন। সো যাই হোক, আজকে ভিডিওটা মূলত এটার উপর ভিত্তি করে এরকম ভাইরাল লোগোগুলো যারা করতে চান, চাইলে আজকে ভিডিওতে দেখার পর আপনিও চাইলে হয়তো ঘরে বসে বসে বিভিন্ন ডিজাইনের লোগো করতে পারবেন। যদি আপনাদের যদি কোনো মন্তব্য, যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে, কোনো কিছু যদি নাই বোঝেন, তাহলে কমেন্ট সেকশন উল্লেখ করতে পারেন। যারা পেজ থেকে দেখতেছে পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।